2, টাইপ নাম্বার 2, যে দুটি ফাংশন যোগ অথবা বিয়োগ আকারে থাকলে, দুটি ফাংশন যোগ অথবা দুটি ফাংশন যোগ অথবা বিয়োগ আকারে থাকলে দুটি ফাংশন যোগ অথবা বিয়োগ আকারে থাকলে 1 নম্বর কোশ্চেনটা e⁻x প্লাস cos x dx এটাকে হচ্ছে সমাকলন করতে হবে। তো আমরা জানি e⁻x কে সমাকলন করলে কি হয় ভাই? e⁻x কে সমাকলন করলে e⁻xই হয়, আর cos x কে সমাকলন করলে কি হয়? sin x প্লাস হচ্ছে c। আমার 1 নম্বর কোশ্চেনটা শেষ। 2 নম্বরটা x মাইনাস e⁻x এটাকে বলছে তোমার সমাকলন করার জন্য। তো এক্সকে সমাকলন করলে কি হবে? x⁻n কে সমাকলন করলে হবে x⁻n প্লাস 1 বাই হচ্ছে n প্লাস 1। ওকে, তাহলে এক্সকে সমাকলন করলে হবে x² বাই হচ্ছে 2 মাইনাস e⁻x কে সমাকলন করলে e⁻xই হয় প্লাস c। আচ্ছা, খেয়াল করে স্পেশাল কেস, সেটা হচ্ছে দুটি ফাংশন যোগ অথবা বিয়োগ, দুটি ফাংশন যোগ অথবা বিয়োগ কিন্তু বাইরে e⁻x গুণ আকারে থাকলে, e⁻x গুণ আকারে থাকলে কি হবে? একটু খেয়াল করো, e⁻xটা হচ্ছে বাইরে গুণ আকারে আছে, অর্থাৎ একটাকে ব্যবকলন করে যদি আরেকটা পাওয়া যায়, একটিকে ব্যবকলন করে যদি আরেকটি পাওয়া যায়, একটিকে ব্যবকলন করে যদি আরেকটি পাওয়া যায়, তাহলে অ্যান্সার হবে e⁻x ইন্টু হচ্ছে f(x) প্লাস হচ্ছে c। বা এই টাইপের ম্যাথগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ঢাকা ইউনিভার্সিটিতে আসতে একটা কোশ্চেন আমি তোমাকে সলভ করে দিব। প্রথম কোশ্চেনটা e⁻x তারপর হচ্ছে sin x প্লাস cos x dx। ভাই এটাকে সমকলন করতে হবে। তো আমরা জানি e⁻x বাইরে গুণাকারে থাকলে এবং একটি ফাংশনকে ব্যবকলন করে যদি অপরটি হয়, তাহলে অ্যান্সার হচ্ছে e⁻x ইন্টু f(x) প্লাস c। দেখো sin x কে ব্যবকলন করলে কি হয়? আমরা জানি sin x কে ব্যবকলন করলে হয় cos x। এই জন্য ভাইয়া তোমাদেরকে আমার ডিফারেন্সিয়েশনের যে ক্লাসগুলো আছে সবগুলো ক্লাস ভালোভাবে দেখতে হবে, না তোমরা ইন্টিগ্রেশন বা সমকলন তোমরা পারবা না। আচ্ছা, sin x কে ব্যবকলন করলে হয় cos x, তাহলে অ্যান্সার হচ্ছে e⁻x ইন্টু sin x প্লাস c। শেষ, কমপ্লিট। ডিভাইড বাই হচ্ছে x প্লাস 1 হোল স্কোয়ার dx। ওকে, তাহলে ভাই এটাকে কীভাবে লেখা যায়? এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, 3 নম্বর কোশ্চেনটা। একটু খেয়াল করো, এটাকে লিখে যায় এভাবে e⁻x ইন্টু, আর এখানে অনলি x থেকে x প্লাস 1 মাইনাস 1 করে দিলাম। তাহলে প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি করলে আমার আগের এক্সই থাকলো, ডিভাইড বাই হচ্ছে
1 প্লাস এক্স হোল স্কোয়ার ডিএক্স। সুপার ইম্পর্টেন্ট ম্যাথ, 3 স্টার দিলাম। তো এটাকে পড়ালেভাবে লেখা যায় না যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস ভাগ করে দাও 1 বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার। ওকে, এখন একটু খেয়াল করো, ই টু দি পাওয়ার এক্স তো আমার থাকবে, ইন্টু হচ্ছে দেখো একটু খেয়াল করো ভাইয়া, তাহলে এইটাকে এটা যদি পুরো পুরো ফাংশনাল যদি এফ অফ এক্স হয়, এটাকে ব্যবকলন করলে এটা পাওয়া যাবে, এটাকে ব্যবকলন করলে এটা পাওয়া যাবে। কীভাবে এটা খেয়াল করে একটু দেখায় তোমাদেরকে, যে উপর হচ্ছে এক্স প্লাস 1, নিচে হচ্ছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার। তো এক্স প্লাস 1 হোল স্কোয়ারকে লেখা যাবে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1। খেয়াল করতে এটা কাটা, তাহলে আমার উপর থাকলো 1 বাই এক্স প্লাস 1, এটাকে লেখা যায় এক্স প্লাস 1 হোল ইনভার্স 1। তাহলে এটাকে যদি মনে আমি এক্স ধরি, তো আমরা জানি এক্স টু দি পাওয়ার এনকে ব্যবকলন করলে হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে অ্যাকচুয়ালি এটা হয় মাইনাস 1 বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। তার মানে কি ভাইয়া, একটাকে ব্যবকলন করলে যদি অপরটা হয়, তাহলে অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। তাহলে এটা হবে যার একটির ব্যবকলন অপরটি হলে উক্তটিকে জেড ধরব, অর্থাৎ যাকে ব্যবকলন করে অন্য একটা পাওয়া যাবে তাকে হচ্ছে তুমি জেড ধরতে হবে। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন যে সাইন এক্স ইন্টু কজ এক্স ডিএক্স, এটাকে বলছে সমকলন করার জন্য ভাইয়া, এটাকে সমকলন করার জন্য বলছে। তো কীভাবে করবা, ধরি সাইন এক্সকে ব্যবকলন করলে কী হয়, কজ এক্স না, তাহলে সাইন এক্সকে জেড ধরতে হবে, সাইন এক্স ইকুয়াল টু হচ্ছে জেড। আচ্ছা, তো উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করো, তো ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু হচ্ছে ডিডি এক্স অফ জেড। একটু খেয়াল করো, সাইন এক্সকে ব্যবকলন করলে কী হয় ভাইয়া, সাইন এক্সকে ব্যবকলন করলে হয় কজ এক্স, আর জেডকে কি ব্যবকলন করা যাবে, জেডকে তো ভাই ব্যবকলন করা যাবে না, জেডকে ব্যবকলন করার কোনো ফর্মুলা তোমাদেরকে শিক্ষা দেয়নি আমি। তাহলে এটা হবে ডিজেড বাই ডিএক্স। তাহলে একটু খেয়াল করো তো, ডিজেড ইকুয়াল টু কী হবে, ডিজেড ইকুয়াল টু হচ্ছে কজ এক্স ইন্টু ডিএক্স। বুঝা গেল? ওকে, আচ্ছা, তাহলে সাইন এক্সকে ব্যবকলন করলে হয় কজ এক্স, তাহলে এটাকে জেড ধরবো, আর কজ এক্স ডিএক্স কী ধরবো, কজ এক্স ডিএক্স মানে কি, কজ এক্স ডিএক্স মানে হচ্ছে ডিজেড। আচ্ছা, এটাকে আবার সমকলন থাকলে কেস হবে দুইটি, টাইপ নাম্বার 3। তো কেস নাম্বার 1, দুটি ফাংশন গুণ আকারে থাকলে দুটি ফাংশন গুণ আকারে থাকলে যার একটির ব্যবকলন অপরটি হলে উক্তটিকে জেড ধরব।
অর্থাৎ যাকে ব্যবকলন করে অন্য একটা পাওয়া যাবে তাকে হচ্ছে তুমি জেড ধরতে হবে। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন যে সাইন এক্স ইন্টু কজ এক্স ডিএক্স এটাকে বলছে সমকলন করার জন্য। ভাইয়া এটাকে সমকলন করার জন্য বলছে, তো কীভাবে করবা? ধরি সাইন এক্সকে ব্যবকলন করলে কী হয়? কজ এক্স না, তাহলে সাইন এক্সকে জেড ধরতে হবে। সাইন এক্স ইকুয়াল টু হচ্ছে জেড। আচ্ছা, তো উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করো, তো ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু হচ্ছে ডিডি এক্স অফ জেড। একটু খেয়াল করো, সাইন এক্সকে ব্যবকলন করলে কী হয় ভাইয়া? সাইন এক্সকে ব্যবকলন করলে হয় কজ এক্স, সাইন এক্সকে ব্যবকলন করলে হয় কজ এক্স। আর জেডকে কি ব্যবকলন করা যাবে? জেডকে তো ভাইয়া ব্যবকলন করা যাবে না। জেডকে ব্যবকলন করার কোনো ফর্মুলা তোমাদেরকে শিক্ষা দেইনি আমি। তাহলে এটা হবে ডিজেড বাই ডিএক্স। তাহলে একটু খেয়াল করো তো, ডিজেড ইকুয়াল টু কী হবে? ডিজেড ইকুয়াল টু হচ্ছে কজ এক্স ইন্টু ডিএক্স। বুঝা গেল? ওকে, আচ্ছা তাহলে সাইন এক্সকে ব্যবকলন করলে হয় কজ এক্স, তাহলে এটাকে জেড ধরবো। আর কজ এক্স ডিএক্স কী ধরবো? কজ এক্স ডিএক্স মানে কি? কজ এক্স ডিএক্স মানে হচ্ছে ডিজেড। আচ্ছা, এটাকে আবার সমকলন করো, তো জেডকে সমকলন করলে কী হবে? জেড স্কোয়ার বাই টু, জেড স্কোয়ার বাই টু প্লাস হচ্ছে সি। তো ভাই জেড মানে কি? জেড মানে হচ্ছে সাইন এক্স, তাহলে সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস হচ্ছে সি, সাইন এক্স হোল স্কোয়ার। সাইন স্কোয়ার এক্স মানে সাইন এক্স হোল স্কোয়ার। একটু খেয়াল করো তো, সাইন এক্সকে ব্যবকলন করলে কী হয়? কজ এক্স হয়। তাহলে সাইন স্কোয়ার এ জাস্ট ভিতরের এই সাইন এক্সকে আমি জেড ধরবো, তারপর স্কোয়ার আছে, তাহলে জেড স্কোয়ার ডিজেড হবে। কজ এক্স ডিএক্স ইকুয়াল টু যে ডিজেড হয়, এটা তোমাদেরকে একটু আগে শিখাইছি আমি। তাহলে জেড স্কোয়ারকে ব্যবকলন করলে কী হবে? এক্স টু দি পাওয়ার এনকে এক্স টু দি পাওয়ার এনকে সমকলন করলে হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে এটা কী হবে? জেড কিউব বাই থ্রি প্লাস হচ্ছে সি। তাহলে একটু মান বসাও, কোনটাকে জেড ধরছো? সাইন এক্সকে জেড ধরছো, তাহলে সাইন কিউব এক্স বাই থ্রি প্লাস হচ্ছে সি। আশা করছি তোমরা বুঝতে পারছো। আরেকটা কোশ্চেন লিখো, ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু হচ্ছে কজ এক্স ডিএক্স, এটাকে হচ্ছে তোমার সমকলন করতে হবে। তাহলে খেয়াল করতো ভাইয়া, এই সাইন এক্স কি? সাইন এক্সকে মনে মনে সাইন এক্সকে ব্যবকলন করলে কী হয়? কজ এক্স হয়। তাহলে এটাকে সাইন এক্সকে মনে মনে জেড ধরে নিলাম, তাহলে এটা কী হবে আমার? এটা হবে আমার ডিজেড। কোনো প্রবলেম আছে? ই টু দি পাওয়ার জেড ডিজেড হলো। তাহলে ই টু দি পাওয়ার এক্সকে সমকলন করলে কী হয় ভাইয়া? ই টু দি পাওয়ার এক্সই হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়। এটা কি আসলে এক্স? না ভাইয়া, জেড সাইন এক্সকে তুমি জেড ধরছো, তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস হচ্ছে সি। আশা করছি তোমরা বুঝতে পারছো। আমরা আরেকটা কোশ্চেন সলভ করি। কোশ্চেনটা হলো ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স, ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স ডিভাইড বাই হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে হচ্ছে সমকলন করতে হবে। তো ভাই এটাকে এভাবে লেখা যায় না, ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স ইন্টু হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এভাবে লেখা যায় না? ভেঙে লেখা যায় না? ওকে, এটা খেয়াল করো, টেন ইনভার্স এক্সকে ব্যবকলন করলে কী হয়? ভাই আমরা জানি টেন ইনভার্স এক্সকে ব্যবকলন করলে হয় ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ব্যবকলন পারতে হবে, ডিফারেন্সিয়েশন পারতে হবে, না হয়তো ইন্টিগ্রেশন করতে পারবো না। টেন ইনভার্স এক্সে জেড ধরলাম, তাহলে এটা হবে আমার অটো ডিজেড। ওকে, তাহলে আমার কি হলো? ই টু দি পাওয়ার জেড ডিজেড। ওকে, তো আমরা জানি এটাকে মনে এক্স ধরে নিলাম, তাহলে ই টু দি পাওয়ার এক্সকে সমকলন করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্সই হয়। মান বসায় দাও ভাইয়া।
জেড মানে কি, জেড মানে হচ্ছে টেন ইনভার্স এক্স, তাহলে ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স প্লাস হচ্ছে সি। আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ করি, খুবই ইম্পর্ট্যান্ট, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। কোশ্চেনটা এরকম ছিল যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স ডিএক্স। আমরা জানি এক্স স্কোয়ারকে ব্যবকলন করলে কি হয়, এক্স স্কোয়ারকে ব্যবকলন করলে কি হয় বলো তো? ভাইয়া এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স। আমরা জানি এক্স স্কোয়ারকে ব্যবকলন করলে হয়, কি হয়, 2x হয়। আচ্ছা, একটু খেয়াল করো তো, তাহলে আমার ভিতরে এখানে আমি এটা আওয়ামী লীগের মতো জোর করে একটা 2 নিয়ে আসলাম। তো ভাইয়া সব জায়গায় আওয়ামী লীগের মতো জোর করলে হবে? এখানে তো 2 ছিল না, জন্য হাফ দ্বারা গুণ করে দিতে হবে। বুঝা গেল? তাহলে আমার ফর্মুলা হলো এই এক্স স্কোয়ারকে ব্যবকলন করলে হয় 2x, তাহলে এটাকে জেড ধরলাম, আর 2x dx এটা পুরোটা অটো ডিজেড। বুঝা গেল? একটু খেয়াল করো, তাহলে ই টু দি পাওয়ার জেড ডিজেড হলো এটা ভাইয়া। হ্যাঁ, এ পাশে লিখতেছি, একটু খেয়াল করো, তাহলে ই টু দি পাওয়ার এক্সকে সমকলন করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়, ওকে। তাহলে হাফ, কোনটাকে জেড ধরছো তুমি এক্স স্কোয়ারকে, তাহলে হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সি। ভাই এটাই অ্যান্সার। এই 3টা ম্যাথই অনেক ইম্পর্টেন্ট। 3টা ম্যাথ দেখো কীভাবে করি, একটু খেয়াল করো। এখানে 2 ছিল না অ্যাকচুয়ালি। রুট এক্সকে ব্যবকলন করলে কি হয়, ভাই 1/2 রুট এক্স। তাহলে আমি এখানে আওয়ামী লীগের মতো জোর করে 2 দিয়ে দিলাম। তো সব জায়গায় কি আওয়ামী লীগের মতো জোর করলে হবে না, তাহলে এখানে বাইরে 2 দ্বারা গুণ করে দিতে হবে, এ টু কাটা। ওকে, অন্তরচক্ষু মিলিয়ে দেখো ভাইয়া, ই টু দি পাওয়ার রুট এক্স ইন্টু হচ্ছে 1/2 রুট এক্স। একটু খেয়াল করো তো, রুট এক্সকে ব্যবকলন করলে কি হয়, হয় 1/2 রুট এক্স। তাহলে ভাইয়া আমার এটুক হচ্ছে জেড, আর এটুক পুরোটা অটো ডিজেড। আচ্ছা, খেয়াল করো, তাহলে ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার এক্সকে ব্যবকলন করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্সকে সমকলন করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়। ই টু দি পাওয়ার জেড ডিজেড, তাহলে জেডকে মনে মনে এক্স ধরো, তাহলে ই টু দি পাওয়ার এক্স হলো। তাহলে ই টু দি পাওয়ার এক্সকে সমকলন করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়, ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে সি। 2 ইন্টু দেখো ভাই, কোনটাকে জেড ধরছো, রুট এক্সকে, তাহলে ই টু দি পাওয়ার রুট এক্স প্লাস হচ্ছে সি। অ্যান্সার শেষ। পরের ম্যাথটা এটা অন্তরচক্ষু মিলিয়ে দেখতে হবে ভাইয়া। কজ ইনভার্স এক্সকে ব্যবকলন করলে কি হয় ভাইয়া, এক্সকে ব্যবকলন করলে হয় -1/√1 - x স্কোয়ার। কজ ইনভার্স এক্সকে ব্যবকলন করলে হয় -1/√1 - x স্কোয়ার। তাহলে ভাইয়া এখানে একটা মাইনাস দিতে হবে আওয়ামী লীগের মতো জোর করে। তো সব জায়গায় আওয়ামী লীগের মতো জোর করলে হবে না ভাইয়া, বাহিরেও একটা মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে, তো মাইনাসে প্লাস হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে কজ ইনভার্স এক্সকে ব্যবকলন করলে হয় -1/√1 - x স্কোয়ার। তাহলে এটুকু পুরোটা হচ্ছে অটো ডিজেড। তাহলে আমার কী হলো ভাইয়া, তাহলে এটা কী হলো আমার, এটা কী হবে, জেড ডিজেড। তাহলে ভাই খেয়াল করো তো, জেডকে সমকলন করলে কি হবে, z²/2 প্লাস সি না, তাই না, z²/2 প্লাস সি। ওকে, কোনটাকে জেড ধরছো ভাইয়া, কজ ইনভার্স এক্সকে, তাহলে মান বসা দাও,
কজ ইনভার্স এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2 প্লাস সি, অ্যান্সার শেষ। এই অঙ্কটা সুপার ইম্পর্ট্যান্ট। হ্যাঁ ভাই, পারার মতো পারতে হবে। দেখে ম্যাথ দেখে যদি তার নিচে অ্যান্সার লিখতে পারো তাহলে ভাই তুমি জিনিয়াস, এবং তুমি আমি আশা করছি তুমি অনেক ভালো করবে। পারার মতো এটাকে পারার মতো পারতে হবে ভাইয়া। 10 সাইন ইনভার্স এক্স, এটাকে লেখা যায় 1/√1 - x স্কোয়ার। যদিও ভাই তোমার পরীক্ষার হলে এভাবে আস্তে আস্তে করার কোনো সুযোগ পাবা না, কথা কি বোঝা গেল? এই জন্য তোমাদেরকে ম্যাথগুলো বারবার করতে হবে। যেদিন তুমি এই কোশ্চেন নিচে অ্যান্সারটা লিখে ফেলতে পারবা, তুমি ধরে নিবা তুমি সেদিন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেওয়ার উপযুক্ত। ওকে, এটুক পুরোটাকে সাইন ইনভার্স এক্স পুরোটাকে যদি আমি মনে মনে একটু খেয়াল করো, সাইন ইনভার্স এক্স 10 ইন্টু সাইন ইনভার্স এক্স, একটু খেয়াল করো, তাহলে সাইন ইনভার্স এক্সকে ব্যবকলন করলে কী হয় ভাইয়া? 1/√1 - x স্কোয়ার না, 1/√1 - x স্কোয়ার। তাহলে এটা হবে আমার জেড, আর এইটুক পুরোটা হবে ভাইয়া ডিজেড। ওকে, তাহলে আমার হলো কি ইন্টিগ্রেশন অফ টেন জেড ডিজেড। আচ্ছা, তো 10x-এর তো ডিরেক্ট কোনো হচ্ছে সমকলন করা যায় না, এটাকে ভেঙে নিতে হবে। তাহলে লিখতে হবে 10কে ভাঙলে হয় সাইন বাই কস, তাই না? তাহলে সাইন জেড বাই কস জেড ডিজেড। বড় একটা ম্যাথ, খুব ইম্পর্টেন্ট। কেস নাম্বার 2-এ এটা আমার ম্যাথগুলো অ্যাভেলেবেল করবো, তো এটা চলে আসছে, এখন করে দিই। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, একটু খেয়াল করো তো। দুটি ফাংশন ভাগাকারে নিচেরটাকে ব্যবকলন করলে যদি উপরেরটা হয় তাহলে অ্যান্সার হচ্ছে লন হর। পরের কেস নাম্বার 2-এ আসবে ভাগেরগুলো, একটু খেয়াল করো। তাহলে নিচে কজ এক্সকে ব্যবকলন করলে কি হয়? মাইনাস সাইন এক্স, তাহলে এখানে একটা মাইনাস দিতে হবে আর বাইরে একটা মাইনাস দিতে হবে। ওকে, তাহলে নিচেরটাকে ব্যবকলন করে যদি উপরটা হয় অ্যান্সার হচ্ছে, নিচেরটাকে ব্যবকলন করে যদি উপরেরটা হয় তাহলে অ্যান্সার হচ্ছে লন হর মানে কস জেড। বুঝা গেল? প্লাস হচ্ছে সি। কাজ শেষ হয়নি এখনো ভাইয়া, এখনো কাজ শেষ হয়নি, তাহলে সিটা এখন দেওয়ার দরকার নেই, কাজ শেষ হয়নি এখনো। আচ্ছা, তাহলে এটাকে লেখা যাবে -1 ইন্টু লন কস জেড। আমরা জানি লন বা লগের নিয়ম অনুযায়ী সামনের এই সহগটা পাওয়া যেতে পারবে। তাহলে লন কস জেড হোল ইনভার্স 1। এই যে লন বা লগের নিয়ম অনুযায়ী আমরা জানি এই সহগটা পাওয়া যেতে পারবে, পাওয়ারটা সহগে আসতে পারবে। তাহলে পরের লাইনে এইভাবে লেখা যায় না যে লন ইন্টু হচ্ছে 1/cos জেড, লন ইন্টু 1/cos জেড। বুঝা গেল? একটু খেয়াল করো তো, লন 1/cos মানে কি? কজের বিপরীত 1/cos-এর বিপরীত কি? সেকের বিপরীত হচ্ছে কস, তাহলে সেক জেড। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে মান বসাও। লন সেক জেড মানে কি ভাইয়া? ওই যে সাইন ইনভার্স এক্সকে তুমি জেড ধরে নিছো, লন সেক সাইন ইনভার্স এক্স প্লাস হচ্ছে সি। ভাইয়া এটাই অ্যান্সার। আমি স্টেপ বাই স্টেপ ম্যাথ করছি, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আচ্ছা, এটা তোমাদের SW থাকবে। আরেকটা ম্যাথ দিচ্ছি, এটা তোমাদের SW থাকবে। e⁻x ইন্টু হচ্ছে, এটা সুপার ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 1 + x ডিভাইড বাই হচ্ছে cos স্কোয়ার x e⁻x dx। তো ভাই এটার
এটার অ্যান্সারটা আমি বলে দিই তোমাদেরকে। এটার অ্যান্সার হবে tan x e⁻x প্লাস c। তোমরা ভাইয়া এটা অ্যান্সার বের করবা, এটা তোমাদের SW থাকবে।